আজকে বানাবো আলু বড়েলে। একদম আলিগড়ের একটা খুব চটপটা স্ন্যাক্স, যেটা ছোট ছোট আলু দিয়ে বানাবো আমি। তো দেখো এখানে আমি 600 গ্রাম আলু নিয়েছি। আলুটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে কাট করে নেবো একটু একটু করে, যেন নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার সময় এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, 1 ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, এখানে 7 কোয়া রসুন আছে, আর অল্প করে আমি ধনেপাতা নিয়েছি। সবকটা মশলাকে আমি মিক্সি গ্রাইন্ডারে জল না দিয়ে বেটে নেব। জল ছাড়াই দেখো মশলাগুলোকে আমি ঘুরিয়ে নিলাম। স্ন্যাক্স আলু বড়েলে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব আমি। তো চাটনি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার একদম মিহি পেস্ট বানিয়ে নেব। চাটনিটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে আমি নামিয়ে নেব। ধনেপাতার পেস্টটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা। খুবই ভালো লাগবে খেতে চাটনিটা। তৈরি হয়ে গেল আমাদের চাটনি। আলুগুলো একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ অ্যারারুট, 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দেবো অল্প করে গোটা সাদা জিরে, অল্প করে দিয়ে দেবো আজওয়ান, 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ফুড কালার, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই দেওয়া। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে চাট মশলা। আর যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মিক্সির গ্রাইন্ডারটা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। এবার আলুগুলো গরম অবস্থাতেই ভালো করে সবকটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব আমি। খুব ভালো করে আমি মেখে নিলাম। বন্ধুরা, তুমি যদি নিরামিষ পছন্দ করো তাহলে শুধু রসুনটা স্কিপ করে যাও, তাহলেই হবে। খুবই ভালো একটা টেস্টি একটা স্ন্যাক্স এটা। প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু ভালো করে স্টাফিং গুলো লেগে আছে, দেখো এভাবেই কিন্তু মেখে নিতে হবে। জল জল কিন্তু করে মাখা যাবে না। খুব সুন্দর করে মেখে নিলাম। এবার এগুলো ভাজার পালা। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তবে তেলটা যখন একদম খুব গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। এক এক করে আলুগুলো আমি ছেড়ে দেবো। আলিগড়ের খুবই ফেমাস একটা রেসিপি এটা। বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই শীতকালে তো এই ছোট ছোট আলুগুলো এখন বাজারে সবসময় পাওয়া যায়, তবে আনসিজনেও খাওয়া যাবে। আনসিজনে তখন ছোট আলু না পাওয়া গেলে বড় আলুগুলোকে 4টে করে টুকরো করে নিলেই হয়ে যাবে। একদিকটা সুন্দর লাল কালার হয়ে গেছে, একদম সোনালি বর্ণের হয়ে গেছে। উল্টে দেবো আস্তে করে। এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আলুগুলোতে যেহেতু অনেক রকম স্টাফিং দেওয়া আছে দেখে দিয়ে আমি মেখে নিলাম, এই জন্য কিন্তু এর মধ্যে কিন্তু তেল সেভ করার কোনো ভয় নেই। আলু বড়েলে ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
এই আলু বারেলিটা ভাজাটা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখো, আওয়াজেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। তো এবার আমি সার্ভ করব। বন্ধুরা, এই শীতের মরশুমে কিন্তু এই ছোট আলুর দাম খুবই কম থাকে। 10 টাকার আলু কিনে কিন্তু বাড়িতে সবার জন্য কিন্তু বানিয়ে ফেলা যায় এই স্ন্যাক্সটি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করতে ভুলো না। দেখো, এটাও আমার বানানো হয়ে গেল। এবার এটাও নামিয়ে নেব আমি। তৈরি হয়ে গেল বন্ধুরা আলিগড়ের ফেমাস রান্না আলু বারেলে। তো উপর দিয়ে আমি কিছু চাট মশলা ও লেবুর রস দিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমি যেভাবে দেখালাম খুবই অল্প সময়ে রান্নাটা তৈরি হয়ে যাবে। আর যা যা উপকরণ দিয়ে আমি দেখালাম সব উপকরণই কিন্তু বাড়িতেই থাকে। শুধু প্রয়োজন ছোট আলুটা। ছোট আলু যদি তোমাদের হাতের সামনে না থাকে আমি বললাম বড় আলু দিয়েও হবে, শুধু একটু ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।